যদি সুইটেবল গল্প পাই অবশ্যই করব, যেহেতু আমার শুরুটা হয়েছে বড় পর্দা দিয়ে। আমি বড় পর্দাকে অনেক ভালোবাসি, আর এটা হচ্ছে আমার মা বাবা, এরকম একটা বিষয়। আমি যেই অঙ্গনে কাজ করি না কেন, বড় পর্দার প্রতি আমার আলাদা একটা ভালোবাসা সবসময় থাকবে। আর যদি আমি ভালো গল্প, সুইটেবল গল্প পাই, অবশ্যই আমি বড় পর্দায় কাজ করি। না, গল্প সংকট অবশ্যই না, ভালো ভালো গল্প হচ্ছে। আমার জন্য আমি আসলে সুইটেবল মনে করছি না। যদি আমার মনে হয় যে এই কাজটা আমার জন্য সুইটেবল, তখনই আমি করব। আর গতানুগতিক যে কমার্শিয়াল মুভিগুলো হয় সেগুলো আমি করব না। যদি এক্সেপশনাল কিছু হয় যে এটা করে আমাকে সারা জীবন মানুষ মনে রাখবে, এরকম যদি কোনো ক্যারেক্টার পাই, তাহলে আমি অবশ্যই। আচ্ছা, আমি একটা কথা বলি, এই যে চলচ্চিত্রতে সরে গেলেন বা ভালো গল্প পাচ্ছেন না, আপনি কি চলচ্চিত্রে কোনো পলিটিক্সের শিকার হয়েছে? পলিটিক্সের তো টুকটাক হয়েছি, এটা অনেকদিন পর আসতে হলো বিকজ অফ আমি তো একটু অন্য ট্রেন্ডে চলে গিয়েছি। সবাই জানে যে নাটক করছি, আর সিনেমাতে এমনিতেও আমি একটু গ্যাপ, সিনেমা থেকে একটু দূরে। আবার ওইভাবে সিনেমাও হচ্ছে না, দ্যাটস ওয়াই আসলে আসা হয় না। তারপর গত 2 বছর কোনো ধরনের প্রোগ্রামও আমরা অ্যাটেন্ড করতে পারিনি। আমাদের যেরকম অকেশনালি চলচ্চিত্র উৎসব, দেন হচ্ছে 16ই ডিসেম্বর, পহেলা বৈশাখ, সব কিছুতেই টুকটাক প্রোগ্রাম থাকে, সেগুলোতে আমাদের অ্যাটেন্ড করা হতো। কিন্তু গত 2 বছর আমরা এই ধরনের কোনো প্রোগ্রাম পাইনি, দ্যাটস ওয়াই হচ্ছে একটু এফডিসি থেকে দূরে। আচ্ছা, এই যে কেন দেখা যায়নি? প্রোগ্রামগুলো তো ঠিকই হয়েছে, যে অন্যান্য শিল্পীদের দেখা গেল, আপনি কেন আসেননি? আপনি কি আমন্ত্রণ পাননি? আমি আসলে জানি না প্রোগ্রাম হয়েছে কিনা। অবশ্য যদি ওরকম আমি জানলে অবশ্যই আসতাম, যেহেতু জানিনি। আমার আসলে 2 বছরে কোনো প্রোগ্রাম হয়েছে কিনা আমি জানি না। উপহার সামগ্রী আমি একবার পেয়েছি, সেটা হচ্ছে পহেলা বৈশাখে উপহার সামগ্রী পেয়েছি, সেটা হচ্ছে পহেলা বৈশাখের কয়েকদিন পরে। হ্যাঁ, আর পিকনিকের দাওয়াত পেয়েছি। এরকম মানে ওইরকমভাবে আসলে কোনো কিছুতে ইনভাইটেশন পাইনি। এখনও তো চলচ্চিত্র হচ্ছে, এখন সবাইকে আরেকটু গুছানোভাবে কাজ করতে হবে, এটাই হচ্ছে বিষয়। আরেকটু গুরুত্ব দিয়ে, মনোযোগ দিয়ে, যেমন বাইরের সিনেমাগুলো ঢুকছে, এগুলোকে একটু অফ করতে হবে। কারণ এমনিতেই কিন্তু আমাদের সিনেমা আগের মতো আসলে ওইভাবে নাই, যতটুকুই হচ্ছে। এখন এগুলোর মধ্যেও যদি বাইরের সিনেমাগুলো ঢুকে, তাহলে তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক ক্ষতিকর। নাই যে বলেন, এই গেল ঈদে তো আপনার এই 11টা সিনেমা মুক্তি পেয়েছে, তাহলে এতগুলো সিনেমা না থাকলে তো এই এতগুলো সিনেমা মুক্তি পেতো না। এটা তো সবসময় এভরি মান্থে হয় না। এটা আমাদের ঈদ আসলে দেখা যায় সবাই হচ্ছে পাড়াপাড়ি লেগে যায় যে ঈদে মুক্তি দিবে, কিন্তু সারা বছরটা আমাদের কিভাবে যাচ্ছে সেটা তো দেখতে হবে। অনেকের স্বপ্ন থাকে যে ছোট পর্দা থেকে বড় পর্দা আসে, আপনি বড় পর্দা থেকে ছোট পর্দায় গেলেন, এটা কোনো আক্ষেপ কাজ করে না? না, আক্ষেপ কাজ করে না, অনেক ভালো লাগে। ছোট পর্দা এখন তো ওটিটিতে অনেকে ঝুঁকছে, তো ওটিটি নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? ওটিটির কাজগুলো আমি দেখি, ভীষণ ভালো লাগে। আমার যদি সুইটেবল গল্প আমার কাছে আসে, অবশ্যই আমি ওটিটিতে কাজ করব। ওটিটিতে কাজ করবেন? মানে এখন সবাই ভাবে যে এফডিসি মানেই হচ্ছে এখানে দ্বন্দ্ব, হাঙ্গামা, কাদা ছোড়াছুড়ি, এই